করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. يا أهل الكتاب لم تحاجون في إبراهيم لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون. ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون. والله يعلم وأنتم لا تعلمون.
والله يعلم وأنتم لا تعلمون القرآن الكريم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনকার আয়োজন কোরআনুল কারীমের আজকের আসরে। আমরা আজকে সূরাত আল ইমরানের ৬৪, ৬৫ এবং ৬৬ তিনটি আয়াতের তেলাওয়াত শোনার পর সেগুলোর সরল অর্থানুবাদ সহ গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই তাহলে সরল অর্থ অনুবাদ পেশ করি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে যে বক্তব্য দিয়েছেন তার সরল অর্থ হচ্ছে, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, হে রাসূল আপনি বলুন, হে কিতাবীগণ, হে আহলুল কিতাব, তোমরা এমন কথার দিকে আসো যেটি আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, আর তা হলো আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত যেন না করি এবং তার সাথে আর কোনো কিছুকে যেন শরিক না করি, আর আমাদের কেউ কাউকে আল্লাহ ছাড়া রব হিসাবে যেন গ্রহণ না করে। তারপর যদি তারা বিমুখ হয় তবে তাদেরকে বলুন, তোমরা সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমরা মুসলিম ও আনুগত্যশীল। হে কিতাবীগণ, তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন বিতর্ক করো, অথচ তাওরাত ও ইনজিল তো তারপরেই অবতীর্ণ হয়েছে, সুতরাং তোমরা কি উপলব্ধি করবে না? সাবধান, তোমরা তো সেসব লোক বিতর্ক করলে এমন বিষয়ে যার জ্ঞান তোমাদের রয়েছে, তবে কেন তোমরা বিতর্ক করছো সে বিষয়ে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই, আর আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। প্রিয় দর্শক, তিনটা আয়াতের সরল অর্থ থেকেই কিন্তু আমরা অনেক কিছু আঁচ করতে পারছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে লোকেরা, আহলে কিতাবের যে লোকেরা তর্ক করছিল এবং তাদের মিথ্যা ইনফরমেশনগুলোকে সাব্যস্ত করার জন্য চেষ্টা করছিল, যেটা আগের মোবাহালার মধ্যেও আমরা লক্ষ্য করেছি, আগের পর্বে যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাহলে সেই একই ধারায় তারা কিন্তু আরও যুক্তি তর্ক পেশ করছে। তারা সত্যকে মেনে নিতে চাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আদর্শ নাজিল হয়েছে, যে কোরআন নাজিল হয়েছে, সেটার সাথেও তারা দ্বিমত পোষণ করছিল। আর আমরা জানি যে আসমানি গ্রন্থগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে, যেটা প্রকৃত গ্রন্থ। তো সেই জায়গাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি আকর্ষণ করছেন যে দেখো, তাওরাত, ইনজিল এবং কোরআন, এখানে কিন্তু একটা জায়গায় সিমিলারিটি আছে, যেমন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, শিরক না করার ক্ষেত্রে, ইসলামের মৌলিক যে তৌহিদের বিধান সেটি এস্টাবলিশ করার ক্ষেত্রে। ফলে যখন নানা বিষয় নিয়ে আহলে কিতাবের লোকেরা তারা তাদের যুক্তি তর্ক পেশ করতে শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি তাহলে তাদের উদ্দেশ্যে বলো তারা যেন এই সকল আসমানি দ্বীনের যে মৌলিক জায়গাগুলোতে ঐকমত্য রয়েছে সেটা নিয়ে যেন আলোচনা হয়, সৌক্যের দিকে যেন আমরা ফিরে আসি, সে আহ্বান তাদেরকে করো। তো মূলত এটি হচ্ছে আজকের এই তিনটা আয়াতের মূল বক্তব্য বিষয়। এবং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরও কিছু যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আল্লাহর নির্দেশনা রয়েছে, যাতে করে সেই লোকদের মধ্যে একটা উপলব্ধি আসে। যেমন তারা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তর্ক বিতর্ক করে, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তো তাওরাত ইনজিল স্পষ্ট বক্তব্য দিয়েছে, এখানে তো তর্ক বিতর্কের আর কোনো কারণ নেই। তাহলে কি তর্ক বিতর্ক এই জন্যে যে ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে এসছে ইসমাইল এবং সেখান থেকে এসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
অতএব ইব্রাহিমকে মানলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হয়। ঘটনাটা কি এরকম? তাহলে তো সত্যের অপলাপ হয়ে যাবে যে তোমাদের কাছে এলেম থাকার পরেও তোমরা এলেম অনুযায়ী কথা বলছো না, এলেমের বাইরে চলে যাচ্ছ। এভাবেই নানা যুক্তিতর্ক আসলে এই আয়াতগুলোতে পেশ করা হয়েছে। তো আয়াতগুলো আমরা দেখতে পাচ্ছি আল ইমরানের আগের আয়াতের সাথে প্রাসঙ্গিকতা এবং মুনাসাবাত রক্ষা করেছে, এবং আলোচনাটা খুবই চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। একজন মুমিন হৃদয় খুব সহজেই এগুলো দ্বারা উদ্বেলিত হয়, এই সত্যকে গ্রহণ করে এবং এভাবে তারা আলোকিত হতে পারে। সেইভাবেই আজকের আয়াতগুলো আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করছে। আসুন আমরা সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ করি, কিছু সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে বোঝার চেষ্টা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের উদ্দেশ্যে কী পেশ করেছেন। এখানে 64 নম্বর আয়াতে সূরা আল ইমরানের এই 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, কুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি বলুন। তাহলে ইয়া আহলাল কিতাব কে বলবে? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। এই কথাটা আল্লাহ তাকে শিখিয়ে দিচ্ছেন। কি বলবে? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে এমন একটা বাণী, এমন একটা কথার দিকে তোমরা চলে আসো। তোমরা তো আসমানি কিতাবের ধারক বাহক, তোমরা তাহলে এমন একটা কথার দিকে চলে আসো যেই জায়গাটায় তোমাদের আসমানি কিতাব এবং আমাদের আসমানি কিতাব সমান, অর্থাৎ এখানে আর কোনো ইখতিলাফ নাই, কোনো মতবিরোধ নাই। ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, কি সেটা? সুবহানাল্লাহ, তাওহীদের কোর বিলিফটা এখানে আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন আল্লা না'বুদা ইল্লাল্লাহ, শিখিয়ে দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যেই বিষয়ে সকল আসমানি দিনগুলো একমত, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। এই কথার দিকে চলে আসো। তোমরা তাহলে ওজায়েরকে আল্লাহর পুত্র কেন বলছো? ঈসা আলাইহিস সালামকে কেন আল্লাহর পুত্র বলছো? তাহলে আসলে ইবাদত তো হবে আল্লাহর, ওজায়েরের কোনো ইবাদত হবে না, ঈসার কোনো ইবাদত হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলে দিচ্ছেন কি বলতে হবে, ওয়ালা নুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে আমরা কোনো শরিক করব না। তাহলে দেখেন এখানে দুটো জিনিস, ইবাদত হবে শুধু আল্লাহর এবং তার সাথে কোনো শরিক হবে না। তাহলে কোরআন এখানে স্পষ্ট করে দিচ্ছে আহলে কিতাবের প্রতিও এই নির্দেশনায় ছিল আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ, ইবাদত হবে একমাত্র আল্লাহর, তার সাথে আর শরিক হবে না। তারপর আল্লাহ বলছেন যে কথাটা বলতে হবে সেটা হলো ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এবং আমাদের একজন যেন আরেকজনকে, এক মানুষ যেন আরেক মানুষকে, এক ধর্মের লোক যেন নিজের ধর্মের ধর্মগুরুদেরকে তারা যেন আল্লাহর পরিবর্তে রব হিসাবে গ্রহণ না করে, আল্লাহর পরিবর্তে রব হিসাবে গ্রহণ না করে। এখানে ওয়ালা ইয়াত্তাখিযা আয় ওয়ালা ইয়াখুযা, তারা যেন গ্রহণ না করে বা'দুনা বা'দান, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা, আমাদের কেউ যেন অন্য কাউকে গ্রহণ না করে কি হিসাবে? আরবাবান, রব হিসাবে। আরবাব রব শব্দের বহুবচন, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমরা একে অপরকে যেন রব হিসাবে গ্রহণ না করি। এ বিষয়েও আমরা একমত, কারণ ইহুদিরাও জানে, খ্রিস্টানরাও জানে যে আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, এবং তারা সবাই জানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, এবং তারা সবাই জানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা মা'বুদ নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন, তুমি তাদেরকে আহ্বান জানাও যে তারা সবাই যেন এই ঐকমত্যের উপর চলে আসে, কারণ এই বিষয়ে সকল দিন, আসমানি দিনগুলো একমত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, যে যদি এরপরেও তারা ফেরত যায়, এই মহাসত্য যে সত্যের উপর সবগুলো দিনই গ্রন্থ, ধর্মগ্রন্থ ঐকমত্য পোষণ করছে, তারপরেও যদি তারা এই সত্য থেকে ফেরত যায়, আল্লাহর ইবাদত থেকে বান্দার ইবাদতের দিকে যায়, ঈসা আলাইহিস সালামকে রব বানায়, কেউ উযায়রকে ইবনুল্লাহ বলে, রব বানায়, আল্লাহর পুত্র বলে, এবং তাদের ইবাদত করা শুরু করে, যদি তারা সত্য থেকে বিচ্যুত হয়ে সেদিকে চলে যায়, পিছু হটে, তাহলে তাদেরকে বলে দাও ইশহাদু, ফাকুল ইশহাদু, বলে দাও যে তোমরা সাক্ষী থাকো।
বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আমরা আল্লাহর সাথে শরীক করব না, আমরা আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে মানব না, এই সাক্ষ্যটা তোমরা আমাদের কাছ থেকে নিয়ে নাও। তাহলে কি চমৎকার একটা আলোচনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অবশ্যই সেটা করতেন যেটা আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন। ফলে আহলে কিতাবদেরকে এই যে আহ্বান করার ঘটনা সেটি ঘটেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করেছেন। আমরা এবার আরও দুটো আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব। সেটি হলো সূরা আল ইমরানের 65 এবং 66 নম্বর আয়াত। 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন নবীকে যেন তিনি আহলে কিতাবের উদ্দেশ্যে আরও কিছু কথা পেশ করেন। কী সে কথা? ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, হে আহলে কিতাবের লোকেরা, তোমরা তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ঝগড়া বিবাদ কেন করছো, তার ব্যাপারে কেন তোমরা বিতর্ক করছো? ওয়ামা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বা'দি, অথচ তাওরাত ইনজিল এ দুটো দ্বীনি গ্রন্থ তো ইব্রাহিম আলাইহিস সালামের পরেই নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো তারও আগের মানুষ, তারও আগের প্রজন্ম। ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান ইসমাইল এবং ইসহাক, তাদের ঔরসে তো পরবর্তী নবী রাসূলরা আসলেন। তাহলে তিনি তো এমন একজন ব্যক্তি, বনী ইসরায়েলের সকলেই তাকে মানে। তাহলে আজকে কেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বিতর্ক তৈরি করছো? আফালা তাকিলুন, তোমাদের আকল কি কাজ করে না? তোমরা কি উপলব্ধি করো না? তোমাদের কি আল্লাহ হিউম্যান ইন্টেলেক্ট দেন নাই? যদি দিয়ে থাকেন তাহলে আকলকে কাজে লাগাও, পজিটিভ ইতিবাচকভাবে কাজে লাগাও। আল্লাহ তাআলা আসলে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো উপস্থাপন করার জন্যই বলছেন। আফালা তাকিলুন কোরআন এর বহুল ব্যবহৃত একটা টার্ম। যখনই মানুষ তার বুদ্ধি উপেক্ষা করে, বুদ্ধিমত্তাকে সে তার নিজের প্রবৃত্তির দিকে ঠেলে দেয়, আবেগের দিকে ঠেলে দেয়, তখনই কোরআন তাদেরকে তাম্বি করছে আফালা তাকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে শিখিয়ে দিয়েছেন তিনিও যেন এই লোকদেরকে, যারা নিজেদেরকে অতীব বুদ্ধিমান বুদ্ধিজীবী মনে করছে, তাদেরকে যেন বলে দেন আফালা তাকিলুন, তোমাদের তো যৌক্তিক ভাবে তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যুক্তি উপস্থাপনায় তোমরা স্ববিরোধী। এক জায়গায় তোমরা নিজেদের মন মতো করে যুক্তি উপস্থাপন করছো, আরেক জায়গায় তার বিরোধিতা করছো সুবিধা নেওয়ার জন্য। এটা করা যাবে না। এ কথা বলে তাদের উপর হুজ্জত কায়েম করা হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রমাণ পেশ করা হচ্ছে। আশা করা যায় যে আহলে কিতাবের লোকেরা যদি তারা সত্যপন্থী হয় তাহলে তারা সত্যের দিকেই ফিরে আসবে। সর্বশেষ যে আয়াতটি আজকে তেলাওয়াত করা হলো সেটি হলো সূরা আল ইমরানের 66 নম্বর আয়াত। এখানে সংক্ষিপ্ত তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করছে প্রিয় দর্শক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হা আনতুম হাউলাই হাজাজতুম ফিমা লাকুম বিহি ইলমুন, সাবধান, বি কেয়ারফুল, তোমরা তো সেই সব লোক যারা বিতর্ক করলে এমন সব বিষয় যেখানে তোমাদের ইলম আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের ইলম আছে, তোমরা তার সম্পর্কে বিতর্ক করলে অথচ তার সম্পর্কে তোমার পিওর বিশুদ্ধ ইলম আছে। ফালিমা তুহাজ্জুনা ফিমা লাইসা লাকুম বিহি ইলম, তাইলে ইলম আছে, তাহলে এমন বিষয়ে কেন তর্ক করছো যেখানে ইলম নাই? তোমরা তর্কটা সীমাবদ্ধ রাখো যেখানে ইলম আছে, তাতে করে আমরা তোমরা এক জায়গায় থাকতে পারবো। যেখানে সকল আসমানি দিনগুলো একমত, সে জায়গায় আমরা একমত থাকতে পারবো। ফলে আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি, বর্ষচা কিংবা বিতর্ক এগুলো কিছুই হবে না। তাই সেটাই তো কাম্য। তাহলে যে বিষয়ে ইলম আছে তোমরা তো সেখানে বিতর্ক করলে, তাহলে নতুন করে আবার এমন জায়গায় কেন বিতর্ক করছো যে জায়গায় তোমাদের কোনো ইলম নাই? ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহই জানেন। ইলম তো আল্লাহর কাছে, ইলমটা আসে আল্লাহর কাছ থেকে, মানুষের কাছ থেকে ইলম আসে না। মানুষ আল্লাহর ইলম পেয়ে তারা তখন আলেম হয়। আল্লাহ যখন ইলম দেন তখন তারা ইলম প্রাপ্ত হয়, জানে। আর আল্লাহ যখন ইলম উঠিয়ে নেন তখনও তারা অজ্ঞ, আর ইলম দেওয়ার আগেও তারা অজ্ঞ। অতএব এত কম জ্ঞানের অধিকারী হয়ে তোমরা কেন এভাবে নিজেদেরকে উপস্থাপন করছো? কেন সত্যের সাথে তোমরা সংঘর্ষ তৈরি করছো? কেন সত্যকে তোমরা প্রত্যাখ্যান করছো? মূলত কোরআন তাদেরকে অত্যন্ত ভদ্র, বিনয়ী এবং অত্যন্ত শক্তিশালী একাডেমিক ভঙ্গিতে
এই বিষয়গুলো তুলে ধরছে। প্রিয় দর্শক, এই আলোচনাটা আমার কাছে অসাধারণ মনে হচ্ছে। কি মনে হচ্ছে আপনাদের? এই আলোচনাগুলো কি আমাদের প্রতিদিন পড়া উচিত না, শোনা উচিত না? তাহলে আমার বিশ্বাস যে আমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ারটা বাড়বে, অ্যাপ্রোচটা আরও শানিত হবে এবং আমরা আরও ভালোভাবে কোরআন সুন্নাহকে বুঝতে শুরু করব। আল্লাহর দেওয়া এই যে গভীর জ্ঞান, সেটি আমাদের অর্জিত হতে শুরু করবে। তো সেই জন্যে কিন্তু এই ডিসকাশনে যথেষ্ট না, এর সাথে আমাদের যে শিক্ষাগুলো আছে এগুলো নিয়েও আমাদের ভাবতে হবে। তো আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে শিক্ষাগুলো পেলাম এগুলো আপনাদের সামনে আমি খুবই সংক্ষেপে তুলে ধরতে চাই। প্রিয় দর্শক, আজকের এই সংক্ষিপ্ত তাফসিরের আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমাদের সামনে প্রকটিত হয় তার মধ্যে 1 নম্বর হচ্ছে আহলে কিতাবের যে গ্রন্থ এবং আমাদের জাল কোরআন আছে সেগুলো মৌলিক আকীদা এবং তাওহীদের ক্ষেত্রে এক। দ্বিতীয় হচ্ছে ইসলামের আরেকটা বিধান হলো আহলে কিতাবের লোকদেরকে যারা প্রতিনিয়ত ইসলামের বিরোধিতা করে বা সত্যের বিরুদ্ধে চলে যায় তাদেরকে তাদের গ্রন্থ থেকেই দলিল দিয়ে সত্য বোঝানো। তৃতীয় হলো যে বিষয়ে এ সকল আসমানি দিন একমত সেটা হলো ইবাদত করতে হবে শুধু আল্লাহর, তার সাথে শরিক করা যাবে না এবং আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে রব হিসাবেও গ্রহণ করা যাবে না। চতুর্থ শিক্ষাটা হলো যদি কেউ এই সত্যগুলোকে মেনে না নেয় তাহলে তাদের সাথে আলোচনা সংক্ষিপ্ত করে তাদেরকে জানানো যে তোমরা যাই করো না কেন আমরা মূলত আল্লাহর কাছে আত্মসমর্পণকারী এবং আমরা আল্লাহরই আনুগত্যকারী। পঞ্চম শিক্ষাটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আহলে কিতাবের কাজের সমালোচনা করছেন যে তার ব্যাপারে তো কোনো বিতর্ক ছিল না, তারপরেও কেন বিতর্ক করা হলো, এতেই বোঝা যায় তাদের উদ্দেশ্য ভালো ছিল না। এবং আজকের সর্বশেষ শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবকে এই মেসেজটাও পৌঁছে দিতে বলেছেন যে তোমরা যে বিষয়ে জ্ঞান নেই কেন সে বিষয় নিয়ে তোমরা বানিয়ে বানিয়ে কথা বলে নিজেদের কর্তৃত্ব জাহির করতে চাও, অধিকার জাহির করতে চাও, এটা অসঙ্গত, এটা সঠিক নয়। প্রিয় দর্শক, এই যে শিক্ষাগুলো আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এর বাইরে আর অনেকগুলো শিক্ষা রয়েছে। আমাদেরকে একটু গবেষণামূলক মাইন্ড নিয়ে আমাদেরকে এগুলো একটু পড়তে হবে, জানতে হবে, কারণ এগুলোর মধ্যে আমাদের অনেক লেসন রয়েছে। আজকে আমাদের জাগতিক এবং প্রাত্যহিক যে ইন্টারাকশনগুলো হচ্ছে আমাদের দৈনিক জীবনে, পরিবারের সাথে, অফিস আদালতে কিংবা সামাজিক কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায়, সেই জায়গায় আমরা কি সত্য এবং সততা রক্ষা করছি? আমরা কি যৌক্তিকভাবে আমরা কি সত্যের পক্ষে থাকছি? এই বিষয়গুলো একটু ভাবার প্রয়োজন রয়েছে। আমার মনে হয় আজকের এই আয়াতগুলোর মধ্যে শুধু বনী ইসরায়েলের জন্য নয়, আমাদের মুসলিমদের জন্য, মুসলিম উম্মার সবার জন্যে এই শিক্ষাগুলো কার্যকর করা প্রয়োজন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে সেই দোয়া এবং আহ্বান রেখে এবং আপনাদেরকেও সেদিকে উদ্বুদ্ধ করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম।